আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন, এরপরে নির্বাচিত সরকার আসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যাপারেই আদর্শ দিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আদর্শ দিয়েছেন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, ক্ষমতাসীন হবেন, তাদের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আদর্শ দিয়েছেন। তার একটি বাণী সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আমি মনে করি আমাদের বর্তমান প্রেক্ষাপটে সে বাণীটি, সে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিরাট হাদিসের শুধু সংশ্লিষ্ট অংশের বাংলাটা পড়ে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জনগণের দায়িত্বপ্রাপ্ত হয় বা ক্ষমতা পায়, আর সে তাদের প্রতি অসৎ আচরণ করে, তাদের সাথে ধোঁকাবাজি করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি আগে বলেছি এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সরকার যায়, আরেক সরকার আসে। আগের সরকারে যদি কোনো বিচ্যুতি থাকে, দোষ ত্রুটি থাকে, নতুন সরকার আসার পর সেটার সংশোধন হয়ে যাওয়া উচিত। আগের সরকার যদি চাঁদাবাজি করে মানুষের এবং জনগণের অর্থ আত্মসাৎ করে, পরের সরকার যদি তাই করে, তাহলে তো নতুন সরকারের আর দরকার নেই। নতুন সরকার আগের সরকারের চেয়ে ভালো হতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন, এটা অত্যন্ত কঠিন। তারা নির্বাচনের সময় একটা প্রতিশ্রুতি দিলেন, এটা করব, সেটা করব, ভালো করব। আর এটা ধোঁকাবাজি করলেন। মুখে বললেন কিন্তু ভিতরে অন্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমাদের এই জীবন তো অত্যন্ত সংকীর্ণ, ভেরি শর্ট। এটার জন্য মানুষের সাথে ধোঁকাবাজি করার কি দরকার? আমাদের কতটুকু পয়সা দরকার? কত সম্পদ দরকার? কাজেই আমাদের উচিত হবে যারা নাকি ক্ষমতায় যান, তারা যেন এই বিষয়টি খেয়াল রাখেন। আমরা জনগণের সেবক। মানুষের কল্যাণ দিতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা যে প্রতিশ্রুতি দেই, সেটা বাস্তবায়ন করা লাগবে। এমন নয় যে উপরে দেখালাম যে আমরা প্রতিশ্রুতি মতো কাজ করলাম, আর ভিতরে, ভিতরে অন্যরকম হয়ে গেল। এটা যদি হয়, তাহলে আমরা দ্বিমুখী আচরণ করব। আর যারা দ্বিমুখী আচরণ করে, তারা কিয়ামতের দিন সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে। এটাও রাসূলের কথা। কাজেই আমরা যারা ক্ষমতায় যাচ্ছি বা যাই বা আছি, এই কথাটি অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখা দরকার। সবাইকে ধন্যবাদ।